আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার পথ চলা থেকে আমি শামিমা আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে শিরিঞ্জ পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে বানাতে হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি দেখতে পাচ্ছেন আপনারা কিছু চাল ভিজিয়ে রাখছি। আমরা যেই চাল দিয়ে ভাত খাই ওই চালগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখছিলাম। আরও কিছু চালের গুঁড়া, সিদ্ধ চালের গুঁড়া ছিল আমার ফ্রিজে, ওইগুলো আমি হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। সকালবেলা আমি এগুলো সব শিলপাটায় বেটে নিয়েছি। এই তো শিলপাটায় বেটে নিয়েছি আমি এগুলা। আসলে চালগুলা বাটতে একটু কষ্ট হয়, কিন্তু যদি চালের গুঁড়া থাকে ওইটা আপনারা ভিজিয়ে একটা শিলপাটায় আর কি বাটা দিয়ে নেবেন, তাহলে খুবই সহজ হয়। এখন আমি এগুলা লবণ দিয়ে মেখে নেব। আমি কলাপাতা কেটে নিয়েছি। আসলে এখন কলাপাতা পাওয়া যায় না সব জায়গায়, আপনারা চাইলে এটা পলিতে বা পেপারেও বানাতে পারেন। এই যে একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি আমি। আমার কাছে আরও ছিল আগে, কিন্তু আমার ছেলেরা ওগুলো দিয়ে খেলে হারিয়ে ফেলছে। যাই হোক, একটাই খুঁজে পাইলাম। চাইছিলাম দোকান থেকে কিনে আনতে, কিন্তু দোকানটাও বন্ধ ছিল, তাই আমি একটা দিয়েই বানিয়েছি। কয়েকটা হলে দেখা যায় যদি একজনে এই যে ময়দাগুলো ভরে দেয় সিরিঞ্জের মধ্যে, আরেকজনে বানায়, তাহলে একটু সুবিধা হয়। যাক, এখন তো আর পাইলাম না, একটা দিয়েই বানাতে হবে। এখন আমি এই যে ময়দাগুলো দুই ভাগে ভাগ করে নিচ্ছি। একটাকে সাদা রাখবো, আরেকটার মধ্যে আমি একটু রং মিশিয়ে নিব, তাহলে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আপনারা চাইলে রং নাও মিশাইতে পারেন। যার যার পছন্দ মতো আর কি। আর চাইলে আপনারা আরও বিভিন্ন ধরনের রং মিশিয়ে নিতে পারেন। আমি একটা রঙই করেছি, লাল আর ছিল সাদা, এই দুইটা দিয়েই আমি পিঠা বানাইছি। আজকে অনেক দিন পরে পিঠাটা বানাইতেছি, প্রায় 3-4 বছর পর হবে। আসলে এদিকে বেশি একটা বানানো হয় না আমার শ্বশুরবাড়ির এলাকায়, আর একা একা এইসব পিঠা বানানো খুবই কষ্ট। আমার বাবার বাড়ির এদিকে আগে অনেক বেশি বানানো হইতো, এখন খুব বেশি একটা বানানো হয় না। ছোটোবেলা অনেক বানাইছি পিঠা, এইবারে ওইবারই সবাই ডেকে ডেকে নিয়ে পিঠা বানাইতো। আজকে পিঠাগুলা বানাইছি আর সারাক্ষণ ওইগুলাই শুধু মনে পড়ছে, ছোটোবেলার কথাগুলা। আসলে এই পিঠাগুলো হইতেছে আমাদের ঐতিহ্য। এখন তো দিন দিন ঐতিহ্য উঠেই যাইতেছে। আবার এখন এই পিঠাগুলা কিনতেও পাওয়া যায় অনলাইনে। সহজ হয়ে গেছে এখন আর কি সব কিছু, এখন আর কষ্ট করে বানাতে হয় না। তারপরেও নিজের হাতে বানানো আর কি, বানানোর যে একটা আনন্দ আর খাওয়া, এটা তো আছেই। আর এইসব জিনিসের স্বাদটা আসলে কাউকে বোঝানো যাবে না যদি কেউ না খেয়ে থাকে। এই তো দেখেন আমি বানানো শুরু করছি। আসলে একা একা বানাইতেছি, আবার ভরতেছি, এই জন্য একটু দেরি হয়ে যাইতেছে। তো আমি এখন লাল কালারটা নিয়ে নিছি। অনেকদিন পর বানাইতেছি, এই জন্য পিঠাগুলো একটু পচা হয়েছে।
একটা সময় ছিল আরও বেশি সুন্দর করে বানাইতে পারতাম। যাই হোক, খাওয়া তো চলবে। আমার ছেলেরা এগুলা খাইতে অনেক বেশি পছন্দ করে। একা একা বানানো অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই আমি আসলে বানাই না। সচরাচর দেখা যায় বাবার বাড়িতে গেলে অনেক সময় সবাই মিলে যদি বানানো হয় তাহলে বানাই, এই আর কি। তো পিঠাটা কিভাবে বানাতে হয়, কি করতে হয়, এগুলো আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। তো আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আমি 2টা ব্যাচে আসলে পিঠাগুলো বানাইছি, আপনারা দেখেন। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এর আগেও আমি এই পিঠার একটা ভিডিও আসলে দিয়েছি, আপনারা দেখছেন অনেকেই, কিন্তু শুরু থেকে দেখাইনি। ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, ভালো লাগছে, অনেকে অনেক রকমের নাম বলেছেন। আসলে জিনিস তো একটাই, কিন্তু দেখা যায় এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। একটা জিনিসের অনেকগুলা নাম। এই তো এই পিঠাগুলা আরেকটা পেঁচ আর কি। আসলে এটা একদমই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা পেঁচ দিতে হয় ভিতরের দিকে, আরেকটা দিতে হয় বাইরের দিকে। এই হচ্ছে আর কি, আর বেশি কিছুই না। আপনারা একবার চেষ্টা করলে পারবেন আর কি, যারা না পারেন। আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এদিকে রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছিলাম। এই যে রাইস কুকারে একটা ছাঁকনি থাকে, এটার মধ্যে আমি এখন পিঠাগুলা দিয়ে দিতেছি একে একে। পানিটা বলক উঠে গেছে, এখন পিঠাগুলা সিদ্ধ করে নিব। পিঠাগুলা সিদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে, ভালো করে সিদ্ধ করতে হবে, তাহলে পিঠাগুলা পরে আর ভাঙবে না। অনেক সময় দেখা যায় অনেকে কষ্ট করে পিঠা বানায়, কিন্তু পরে দেখা যায় যে পিঠাগুলো ভেঙে যায়। এটার একমাত্র কারণ হইতেছে পিঠাগুলো ভালো করে ভাপ দেওয়া হয় না। ভালো করে ভাপ দেওয়া না হইলে পিঠাগুলা পরে ভেঙে যাবে, এই হলো আর কি। এত কষ্ট করে পিঠা বানায় যদি ভেঙে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। এই জন্য একটু ভালো করে ভাপ দিতে হয়। এই তো আমার পিঠাগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলো আমি রোদে শুকাতে দিয়ে দিব। আসলে এই পিঠাগুলোর মেন হইতেছে রোদ। আসলে ভালো করে রোদ দিতে না পারলে দেখা যায় পরে ভাজলে পিঠাগুলো সুন্দর হয় না, ফোলে না। যত বেশি রোদে শুকাবেন তত পিঠাগুলো আর কি ভাজলে অনেক বেশি সুন্দর হবে। ইনশাল্লাহ চেষ্টা করব যখন পিঠাগুলো আমি ভাজবো তখন আপনাদের সাথে শেয়ার করার। এই তো সবগুলা পিঠা আমি বানিয়ে রোদে শুকাতে দিয়ে দিছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।